নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। এখন বাজে সন্ধ্যা 7টা, তারপরেও পাখির আওয়াজ তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ। প্রতিদিনই আমরা সন্ধ্যাবেলা করে আমি আর ওম সন্ধ্যাবেলা করে পার্কে যাই, তবে আজ আমি ভাবলাম শ্বশুরমশাইকেও নিয়ে যাই আর পাড়াটাও একটু ঘুরিয়ে দেখাই। আন্টি আসছে না, আন্টি যাচ্ছে। চলো যাও, দাদের সাথে যাও। আসো। আসলে প্রতিদিনই তো আমার সাথে যায়, সেই জন্য হয়তো দাদার সাথে যেতে একটু আনকমফোর্টেবল ফিল করছে, কিন্তু বাড়িতে তা নয়। বাড়িতে কিন্তু দিব্যি দাদার সাথে সে গল্প করে। যাকগে, গল্প করতে করতে আমরা চলে আসলাম পার্কে। এখন এই খেলাটাকে যে আমি কী বলে সেটা তো আমি জানি না, কিন্তু শ্বশুরমশাই ওমকে ঘুরাচ্ছে আর ওমবাবুও এখন পার্কে এসে খুব মজা করে। তবে যে শুধু আজকে তা নয়, প্রতিদিনই। অন্যদিকে শাশুড়ি মা বাড়িতে একা একাই আছে। জানি সে একটু বোর হয়ে যাচ্ছে, কিন্তু ওমবাবুকেও পার্কে নিয়ে আসা দরকার। এদিকে শ্বশুরমশাইও বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে, তাই শ্বশুরমশাইকে নিয়ে একটু পার্কে আসা। আর আমার শ্বশুরমশাইও খুবই মজাদার মানুষ। বয়স হয়ে গেছে 75 বছর, কিন্তু তারপরও এখনও যে এত ফুর্তি দেখে তোমরা ভাবতেই পারবে না। একবার এখানে লাফায়, একবার ওখানে। এনার্জিতে ভরপুর যাকে বলে। আমি যদি সেই বয়স অবধি বেঁচে থাকি আর এত স্ট্রং বা এত ফুর্তিলা থাকি, তাহলে নিজেকে তো আমি ধন্য মনে করবো। আজ দেখছি পার্কটি একটু ফাঁকা, নয়তো পার্কে প্রচুর ভিড়। তবে এই পার্কে শুধুমাত্র যে বাচ্চারা আসে তা না, আসে অনেক বয়স্ক লোক। সবুজ সবুজ গাছগাছালিতে ভর্তি এই পার্ক, খুবই সুন্দর। তবে আমাদের পাড়াতে শুধুমাত্র যে এই পার্কটি আছে তা নয়, আছে আরও একটি পার্ক। তবে এই পার্কটি তুলনামূলকভাবে বড় এবং আমার বাড়ির কাছেও। আচ্ছা দাঁড়াও, তোমাদের ওই জিনিসটা দেখাই। ওই যে দেখতে পাচ্ছ দুটো গোল আটের মতন, হ্যাঁ এটাই। এখানে খালি পায়ে বয়স্ক লোকেরা হাঁটে। বাবাকে বললাম জুতো খুলে তুমিও করো, কিন্তু বাবা বলল পায়ে বড্ড লাগে। আমাদের এই পার্কে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কিছু জিনিসও আছে। আমি ওমকে দেখাচ্ছিলাম যে কিভাবে করতে হয়, কিন্তু বাবা আমার কথা শুনে সে নিজেই করতে শুরু করে দিল। কি করছে বাবা দাদাই? এক্সারসাইজ কেমন করছে? এরকম করছে দাদাই? কেমন করছে দাদাই বাবা? 80 বছরের কাছাকাছি বয়স্ক লোকেরা যেখানে ঠিক করে হাঁটতে পারে না, সেখানে বাবা এক্সারসাইজ করছে। হ্যাঁ, যদি বাবা কোনো স্পোর্টস বা কোনো যোগা সেন্টারের সাথে জড়িত থাকতো, তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল, কিন্তু বাবা এরকম কোনো কিছুর সাথেই যুক্ত না। তবে হ্যাঁ, বাবা প্রত্যেক দিন সকাল 3:30টায় ঘুম থেকে উঠে যায় আর বাইরে মর্নিং ওয়াক করতে যায়। 3:30টায় ঘুম থেকে উঠে শুনে হয়তো অনেকেই ভাববে এত রাত্রে কেউ উঠে, কিন্তু আমার শ্বশুরমশাই উঠে। যাকে পার্কের ফ্রি হ্যান্ড এক্সারসাইজের টুলসগুলো তোমাদের দেখিয়ে দিই। এটা দুটো চাকা দেখতে পাচ্ছ, এখানে দুটো হাত দিয়ে 2 চাকা ঘুরায়। এই সামনে যেটা দেখতে পাচ্ছ ওই বাবার মতন, বাবা যেটা করছিল সেরকমই। আর সামনে নীল আর সবুজ রঙের যে টুলসটা দেখতে পাচ্ছ, তার নিচে দেখো দুটো প্লেটের মতন আছে, সেখানে মানুষের দুটো পা দিয়ে তার উপর হাঁটার চেষ্টা করে। আর এখানে একজন একটা সিটে বসে আর সামনে পা দিয়ে আগিয়ে দেয়। অন্যদিকে দেখছি বাবা আর ওম দুইজনেই এই গোল গোল চাকাটি ঘুরিয়ে যাচ্ছে। মনে হয় দুইজনেই খুব মজা পেয়েছে এই গোল গোল চাকাটি ঘোরাতে। তবে পার্কটি এখানেই সমাপ্ত না, পার্কটি আরও অনেক বড়। কিন্তু অন্যদিকে শাশুড়ি মা বাড়িতে বসেই গেছে, একা একা হয়তো বড় হয়ে যাচ্ছে। আর আমাদের যেতে হবে একটু জুস আনতে। আর পার্কে খেলতে খেলতে হয়ে গেছে 1 ঘন্টা। একটু পরে 8টা বাজবে আর পার্ক বন্ধ হয়ে যাবে। তাই ভাবলাম 8টা বাজার আগে বাইরে বেরিয়ে পড়ি। আর আমরা চলে গেলাম একদম জুসের দোকানে। এর আগের দিন আমি পাইনাপেল ক্যান যেটা দেখতে পাচ্ছ সব থেকে উপরে, সেই জুসটি আমি খাইয়েছিলাম শাশুড়ি মাকে। শাশুড়ি মায়ের এত ভালো লেগেছিল যে বলল যে পরের দিন আবার একটি জুস আনবি। আমি ভাবলাম যে আবার একই ধরনের জুস খাওয়াবো, তাই ভাবলাম আজ মৌসম্বি আর আখের জুস দুটো মিক্সড করে মৌসম্বি ক্যান আজ আমি বাড়িতে নিয়ে যাব। এবার দেখি শাশুড়ি মায়ের কেমন লাগে এই নতুন জুসটি খেতে। ও কি খাবে? কি খাবে? জুস। কি খাবে? জুসের দোকানটি আছে একদম মেন রাস্তার পাশে, আর আজ রাস্তায় দেখছি প্রচন্ড জ্যাম, তাই মনে হয় ওম বলছে বাস আসছে। এর আগের দিন কেমন লেগেছিল বাবা? ভালো। এটার নাম কি? কি নামে? হ্যাঁ কি নাম? টিথ। কি নাম ওটার? স্টিক নয়, কি নাম? স্ট্র।
কিভাবে খায় জুস বাবা? হয়েছে। ওমবাবুর সাথে গল্প করতে করতে রাস্তার ট্রাফিক জ্যাম, বিভিন্ন ধরনের লোক দেখতে দেখতে, সাউথ ইন্ডিয়ান গান শুনতে শুনতে মনে হলো জুসটা আজ বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। এই যে বোতল দিয়ে দিয়েছে, এই বোতলটি অবশ্য এই দোকান থেকেই দিয়েছে। এটি একটা 1 লিটারের বোতল। এই 1 লিটারের বোতল যদি নেওয়া হয় তাহলে তার দাম নেয় 150 টাকা। যাকে জুস টুস নিয়ে টাকা পয়সা আমরা দিয়ে চললাম এবার বাড়ির দিকে। কিন্তু হঠাৎ এটা কি হলো? শ্বশুরমশাই সেই সময় কিছু বলেনি, আর আমিও লক্ষ্য করিনি। কিন্তু আজ যখন এডিট করছি তখন মনে হলো গাড়িটা একটু বেশি কাছ দিয়ে চলে গিয়েছিল শ্বশুরমশাই। বয়স্ক মানুষ, ভয়ও লাগে। যাকে বাড়ি ফিরবো, তবে বাড়ি ফেরার আগে আমি ভাবলাম বাবাকে আমাদের পাড়ার গণেশ মন্দিরটি দেখিয়ে আসি। ছোট্ট খাট্ট একটা গণেশ মন্দির, খুবই সুন্দর। যদিও মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছে। এই মন্দিরের পাশেই আছে সেই পার্কটি যার কথা তোমাদের বলেছিলাম না যে আমাদের পাড়ার 2টো পার্ক। এই পার্কটিও 8টা বাজলে বন্ধ হয়ে যায়, তাই পার্কটি বন্ধ হয়ে গিয়েছে। মন্দিরের সামনে সুন্দর করে কারুকার্য করা আছে। তবে সাউথ ইন্ডিয়ান যে সমস্ত মন্দিরগুলো আছে, প্রত্যেকটা মন্দিরই চারপাশে সুন্দর সুন্দর অনেক কারুকার্য থাকে, অনেক ছোট ছোট মূর্তি থাকে। আমাদের মন্দিরের থেকে অনেকটাই দেখতে আলাদা। তবে বাবাকে বললাম আরেকটু সামনের দিকে এগিয়ে চলো, একটা স্কুল আছে সেটা তোমাদের দেখাই। যদি সামনের বছর চেন্নাইতে থাকি তাহলে এই স্কুলেই ওমবাবুকে ভর্তি করিয়ে দিব। আমাদের সোসাইটির অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানেই আসে, এখানে পড়াশোনা করতে। তবে পড়াশোনা বলাটা ভুল হবে, কারণ এটি একটি প্লে স্কুল, যেখানে খেলার মাধ্যমে শিশুদের মানসিক, সামাজিক আর তাদের জ্ঞানের বিকাশ ঘটবে। মানে বলা যেতে পারে শৈশবের বিকাশ এই স্কুলেই হয়। তাছাড়া সামাজিক দক্ষতা বৃদ্ধি, নিজের উপর আত্মবিশ্বাস, আর ওই যে নতুন করে যখন সত্যিকারের স্কুল শুরু হবে সেই স্কুল যাওয়ার প্রস্তুতিও তো এই স্কুলেই হয়। এখন তো ভর্তি করছি না, নেক্সট ইয়ার। স্কুল দেখিয়ে বাবাকে নিয়ে গেলাম একটা দোকানে, যেখানে কিছু জিনিসপত্র নিয়ে আমরা সোজা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখছি শাশুড়ি মা একটু হাঁটা চলা করছে। এদিকে আসো, এদিকে জুতো খুলে যাও। কে দিয়েছে দেখি? কে দিয়েছে এটা? আঙ্কেলটা? আঙ্কেলটা দিয়েছে এটা? হ্যাঁ, বাইরে দোকানে ওম ঝুড়ি নিয়ে খেলছিল। সেটা দেখে সেই দোকানদার ওমবাবুকে ভালোবেসে এই বলটা দিয়েছে। তবে শুধু যে বল তা না, বলের ভিতরে আবার চকলেটও আছে। আমরা দোকান থেকে নিয়েছিলাম এই মুড়ি। হ্যাঁ, এখানে এইভাবেই মুড়ি পাওয়া যায়, ছোট্ট ছোট্ট 100 গ্রাম প্যাকেট। আর নিয়েছি একটা বিস্কুট। আর এই বোতলটা তো বুঝতেই পারছো, যেখানে জুস আছে। যাকে জুসটা ঢেলে এবার সবাইকে বিতরণ করে দিই। আর বোতলের মধ্যে একটু রেখে দিয়েছি, যেটা অর্ণব অফিস থেকে এসে খাবে। জুস চলো, ঠাম্মির কোণে চলো, চলো নিয়ে যাই ঠাম্মির কাছে একটা। জুসের জন্য আপাতত আমি 3টে গ্লাসই করেছি। একটা শ্বশুরমশাই, একটা শাশুড়ি মা, আর একটা বড় গ্লাসে আমি আর ওম 2জনে মিলে খাবো। এবার দেখি শাশুড়ি মা কি বলে, তার কোনটা ভালো লেগেছে। আজকে মৌসুম্বির দেওয়া আখের জুসটা, না গতকাল যেটা এনেছিলাম আনারস দেওয়া আখের জুসটা। এটা রাখো, এটা মাম্মা স্ট্র। এ নাও, এটা দেখো। ভালো ওমবাবু জুস এতটাই খেতে ভালো লাগছে যে কথাই বলতে। কেমন খেতে বাবা? এটা খাও। ওটা মাম্মা রেখে দাও, ওটা স্ট্রটা রেখে দাও মাম্মা। এটা মাম্মা, ওটা রেখে দাও। কেমন খেতে বাবা? ভালো। ভালো? কেমন খেতে বাবা? ভালো, টেস্টি। খাও। মাম্মা দিতে বলো, মাম্মা দিতে বলো, মাম্মা দিতে বলো, মাম্মা দিতে বলো। মাম্মা আমি খাবো, তুমি খাবো। আজকেরটা ভালো না কালকেরটা ভালো? আজকেরটা মৌসুমি, গতকাল যেটা এনেছিলাম ওটা পাইনাপেল। পাইনাপেলটা শুধু আখ চাইলেও দিবেন, খালি
এই যে শুনতে পেলে তো, ওমবাবুর পেট ভরে গিয়েছে, সেই জন্য আর খাবে না, এখন বলছে মাম্মা খাও। অন্যদিকে আমার শাশুড়ি মা শুক্রবার করে নিরামিষ খায়। তবে যে শুধুমাত্র নিরামিষ খায় তা নয়, নিরামিষ হতে হবে টক ছাড়া, মানে যে কোনো জিনিসই টক ছাড়া লাগবে শুক্রবার। আসলে সন্তোষী মায়ের পুজো করে, সেই জন্য বলছে শুধুমাত্র আখের জুস খাবে, আখের জুসের সাথে অন্য কোনো ফলের মিক্সড খাবে না। যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।